আজ থেকে কিছু বছর আগেও ওড়িশাতে দেখার কি আছে বলতে শুধু পুরী, কোণারক কিংবা গোপালপুরই বোঝাতো, কিন্তু আজও আমরা এসেছি ওড়িশাতে। এখানে না এলে জানতেই পারতাম না যে ওড়িশা এতটা সুন্দর। এখানে পৌঁছাতে গেলে কলকাতা থেকে প্রায় 24 ঘন্টার জার্নি করতে হবে। পুরো ভিডিওটা দেখুন, দেখলে জানতেই পারবেন কেন এই জায়গাটা এতটা সুন্দর বলছি। আমরা হাওড়া থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে যাচ্ছি কোরাপুট। ট্রেন টাইম রাত্রি 10:20, কিন্তু নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা লেট করেই এই ট্রেনটি রওনা দেয়। এই রেলপথটি ভারতের অন্যতম সুন্দর একটি রেলপথ। সকালে উঠে চারিদিকটা দেখেই বেশ মনটা ভালো হয়ে গেল। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল কোরাপুটে। এবার হোটেলে পৌঁছানোর পালা। আমাদের গাড়ি আগে থেকেই বুক করাই ছিল, তাই গাড়ি পাওয়া নিয়ে কোনো সমস্যা পোহাতে হলো না। হোটেলে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম, কেননা নেক্সট দিন আমরা পুরো কোরাপুট ঘুরে দেখব। আমরা কোরাপুট ঘুরে দেখবার জন্য একটি গাড়ি বুক করেছিলাম। এরপর আমরা গিয়েছিলাম পেন্ডাজামে। পেন্ডাজাম হলো উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলায় কোরাপুট তহসিলের একটি গ্রাম। এটিকে উড়িষ্যার সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। এটি সদর শহর কোরাপুট থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পথে আমরা গিয়েছিলাম দেশাই দেওমালি রেস্টুরেন্টে। আপনি চাইলে এখানে স্টেও করতে পারেন। এখানে ছোটো ছোটো কটেজ আছে। প্রকৃতির মাঝে এই কটেজগুলো পুরো ছোটোবেলায় আঁকা সিনারির মতন দেখতে লাগে। এখানকার রেস্টুরেন্টের সব ফুড এখানকার অর্গ্যানিক প্রোডাক্ট থেকে বানানো হয়, আর টেস্ট খুবই ভালো। প্রত্যেকটি ফুডের মধ্যে একটা আলাদা স্বাদ রয়েছে। এখানকার কটেজগুলোর মধ্যে ডাবল শেয়ারিং কটেজের প্রাইস 4000 পার নাইট অ্যান্ড ট্রিপল শেয়ারিং কটেজের প্রাইস 5000 পার নাইট। এখানকার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে। আপনারা চাইলে বুক করে এখানে এসে 2 দিন রেস্ট নিতে পারেন। এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য জগন্নাথ দেবের মন্দির। না, এটা পুরীর সেই বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের কথা বলছি না। এটা কোরাপুটে অবস্থিত উড়িষ্যার এক অন্যতম জনপ্রিয় জগন্নাথ দেবের মন্দির, যাকে বলা হয় সাবারা শ্রীক্ষেত্র। এটি পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত হয়েছিল। ওড়িশার আদিবাসীদের পুরীর মন্দিরে সহজে প্রবেশাধিকার ছিল না। তাদের উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল এই মন্দিরটি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রবেশাধিকার রয়েছে। এই সুন্দর বাঁধানো পথ দিয়ে নিচে নামলেই ফলসের কাছ অবধি পৌঁছে যাওয়া যাবে। এটি
কোরাপুট ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত। স্টেশন থেকে মোটামুটি ৭৭ কিলোমিটার দূরে। এটি তৈরি হয়েছে মাছকুন্ডা নদীর উপর ঘোড়ার ল্যাজের মতন একটি জলপ্রপাত। বেলায় পাঠ্য বইতে পড়া ডুডুমার ডাকের কথা মনে আছে? হ্যাঁ, আমরা এখন সেই ডুডুমার ওয়াটারফলসের সামনেই দাঁড়িয়ে আছি। এটি মেঘের রাজ্যও বটে। ডুডুমা ওয়াটারফলসকে যেন মেঘ ঘিরে ধরে দাঁড়িয়ে থাকে। নেক্সট আমরা বলদা কেভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পথে একটা ট্যুরিস্ট স্পট আছে, বলদা টেবিল টপ। এই জায়গাটাও খুব সুন্দর, চারিদিক পুরো ফাঁকা, দূরে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, যেটাও খুবই অপূর্ব। আকাশ মেঘলা থাকলে হয়তো এতটা সুন্দরভাবে দেখা সম্ভব হতো না। ঝকঝকে আকাশ, পরিষ্কার আকাশ ছিল বলেই আমরা বেশ দূর অবধি আমরা দেখতে পেয়েছিলাম। অবশেষে আমরা বলদা কেভে এসে পৌঁছালাম। বলা হয় যে এই কেভটি 10 লক্ষ বছর পুরানো। গুহার ভিতরে চলার পথ খুবই বিচ্ছল, খুব সাবধানে পা ফেলতে হয়, না হলে পিছলে যাওয়ার সম্ভাবনা প্রচুর। দেওমালি শৃঙ্গটি উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে পশ্চিমঘাট পর্বতমালা শুরু হয়েছে। গভীর সবুজ বন দ্বারা বেষ্টিত, উদ্ভিদ ও প্রাণীজগৎ দিয়ে সমৃদ্ধ। পর্যটন ছাড়াও এখানে স্লাইডিং, মাউন্টেনিয়ারিং, ট্রেকিং করা হয়। দেওমালি পর্বতমালার অংশ পুরসিল উপত্যকাটির কাছাকাছি অবস্থিত। ফেরার পথে রোজ পার্ক বলে একটা পার্কে আমরা গিয়েছিলাম। এটা নর্মাল কলকাতার মিলেনিয়াম পার্কের মতন, বাট অনেক রাত হয়ে গিয়েছিল, তাই এখানে আমরা ঢুকতে পারিনি। এছাড়াও আরও অনেক স্পট এখানে আছে, দুদিনের ট্রিপে তাগুলো পসিবল হয় না। যাই হোক, এবার আমাদের ফেরার পালা। পরদিন সকালবেলায় আমাদের ট্রেন ছিল কোরাপুট থেকে। ইচ্ছে আছে আরেকবার এখানে এসে বাকি স্পটগুলোকেও ভিজিট করার। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা।